হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লিটল ফুড হাউস। তো আমরা আজ যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে সেটা তোমরা পুরো ব্লগটা দেখতে দেখতেই বুঝতে পারবে, এখন বলবো না। এখন সবাই আমরা বেরোচ্ছি। হ্যাঁ, আর আমরা কি কি পরেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। দাঁড়াও, এই আগে দেখো। আগে দাদারটা দেখাই। তো উপর থেকে শুরু করি। প্রথমে চুল আঁচড়েছে, চুল আঁচড়েনি, প্রথমে জামা পরেছে, একটা শার্ট পরেছে, জিন্স, নিচে জুতো, এই দেখো জুতোটা। ঘড়ি পরেছে হাতে, দেখে নাও ফুল লুকটা। এবার আমারটা আমি পরেছি এই হাত লাগাচ্ছি, হাতে একটা ঘড়ি পরেছি, কানে দুল পরেছি, দুল মানে একটা ছোট মতো একটা কানের, চুল আঁচড়েছি। তারপরে এই যে একটা শার্ট পরেছি, এই যে আমার জিন্স আর জুতো। তো চলো যাওয়া যাক, আর পুরো ব্লগটা দেখবো, তবে জানতে পারবো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো আমরা এখন বাসে উঠে পড়েছি। আমরা মানে ভিড় ঠেলতে ঠেলতে এসেছি, কারণ আমাদের স্কুলের সামনে আমরা এসেছি। আমাদের স্কুল ওখানে আরও 2-3টে স্কুল একসঙ্গেই রয়েছে। ওই তো আমাদের স্কুলে মানে আমি 9-এ পড়ি, আমাদের বড়দের 9, 10, 11 পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন 5, 6, 7, 8 এদের পরীক্ষা হচ্ছে, আর আমাদের স্কুলের সামনে এত ভিড়, মানে ভিড় ঠেলে এসেছি আমরা। তো এসে আমরা যা করে বাসে উঠে পড়েছি, বাসটা ফাঁকা ছিল, যার মানে কি বলবো, বাসটায় সিট পেয়ে গেছি, মনের শান্তি। আর দেখো আমরা এখন বাবুঘাটের প্রতি যাচ্ছি, আমরা প্রায় পৌঁছেই গেছি। তো দেখো আমরা কোথায় যাই, দেখতে থাকো তোমরা। আর এখানে ঘোড়ার গাড়ি যাচ্ছিলো, ঘোড়াগুলো তোমাদেরগুলো দেখাতে পারিনি, ওগুলো তোমরা দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামে, আর দেখেছি টিকিট কাউন্টার। কিন্তু ওখানে একটা জিনিসই ভিডিও করতে দেয়নি আমাদের, দ্বারা প্রথম টিকিটটা তুলে নিও, তারপরে ওখানকার লোক বলেছে ভিডিও করা চলবে না, সেজন্য করেন। এখানে একটা দেখো কি সুন্দর বিড়াল, আমরা শুধু ফটোই তুলেছি, তাও ফটো তোলার জন্য এক্সট্রা টিকিট কেটেছে। যাই হোক ফটো তুলেছি, তোমরা আবার ফটোগুলো দেখো। বিড়ালটা কি কিউট ছিল, কোলে তুলতে দিচ্ছিল, পিনে আমরা একটু আদর টাদর করলাম। এবার তোমরা ফটোগুলো দেখে নাও। এই দেখো এটা হলো একটা মূর্তি, এখানে অনেকগুলো মূর্তি ছিল। এটা তো এইখানে ছিল অনেকগুলো মূর্তি, মানে অনেক বলতে গেলে অনেক 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 মূর্তি ছিল। তো আবার ওখানে মমির ওখানে তো কোনো ফটোও তুলতে দিল না, মমিগুলো তো তুলতেই পারলাম না। ওটার জন্য আমি আরও বেশি ইন্টারেস্টেড ছিলাম যে ওটা দেখবো। আর আমার থোবড়াটাও তোমরা একটুখানি দেখে নাও, এটা হচ্ছে আমার মা বাবা। তারপরে এখানে হলো সব নানা ধরনের কয়েন, কখন কোন কয়েনটা কীরকম ব্যবহার হতো সেটা। আর ওখানে কিছু একটা অনেক কিছু প্রোগ্রাম চলছিল, তাই জন্যে ওখানে অনেক গান টানও চলছিল। তো তোমরা এখন দেখতে, তোমরা প্লিজ ধৈর্য ধরে ফটোগুলো একটুখানি দেখে নাও, কারণ ভিডিও তো ওখানে করতে পারিনি, তাই জন্য তোমরা ফটোগুলোই দেখে নাও। আমি জানি তোমরা হয়তো সব ফটোগুলো দেখবে না, তবুও বলছি সব ফটোগুলো তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে থাকো ফটোগুলো। তো আমরা তখন মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা একটু নিচ্ছি বাইরে। তো আমরা এখন 3 জন ধরে দাদা খাচ্ছে, দেখো এটা আমি খাচ্ছি, এটা মা খাচ্ছে, আর পাপা খাচ্ছে, বাবা অন্যদিকে খাচ্ছে। আর দেখো বাসে উঠে পড়েছি, বাসে উঠে আমি বাড়ির দিকে দেখে যাচ্ছি। আর এই চকলেটগুলো খেতে হেভি লাগে, ক্যানগুলো কিনে নিচ্ছি তাই জন্য আমি। আর দেখো সামনে পুরো ফাঁকা, বাস যাচ্ছে, আমাদের বাসে কত ভিড়, কিন্তু আমরা অনেকটা আগে উঠেছি বলে বসার জায়গা পেয়ে গেছি। তো আর সন্ধেবেলা রাস্তাটা যা লাগছিল না, কি বলবো। তো দেখো সামনে দিয়ে যাচ্ছে ট্যাক্সি, আর এই সময়টা আকাশটা খুব সুন্দর লাগছিল।
তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরপর আমরা গেছিলাম পিসির বাড়ি। তো দাদা যায়নি, আমি পাপা আর মা গিয়েছিল পিসির বাড়ি, যা বাস থেমে গেল। এই আবার চলে শুরু করে দিয়েছে। যাই হোক, সন্ধ্যেবেলা আমি গেছিলাম, মানে এখান থেকে চলে গেছিলাম পিসির বাড়ি। দাদা যায়নি, কারণ দাদা ঘরে এসে আরেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, তাই জন্য যায়নি। আমি মা পাপা চলে গেছিলাম। পিসির বাড়ি গিয়ে তোমাদের আমি একটা জিনিস দেখাবো, তোমরা দেখবে। তো ভিডিওটা তোমরা তাই জন্য দেখতে থাকো, পুরো শেষ অবধি ভিডিওটা দেখবে। তো চলে এসেছি পিসির বাড়ি। এসে আমি আমার থোবরা দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো। যাই হোক, পিসির বাড়ি চলে এসেছি, এসে বসে আছি, সবাই গল্প করছে, আমি শুধু বসেই রয়েছি। সবাই বড়দের মতো গল্প করেই যাচ্ছে, আমি ফোনে ভিডিও দেখছি না, আর বসে রয়েছি। আর এই দেখো আমার পিসি কত গাছ বসিয়ে রেখেছে, মানে অনেক গাছ বসিয়ে রেখেছে। এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ, এখানে হচ্ছে মানি প্ল্যান্ট, আর এটাকে কী বেশ বলে, কি কাগজ ফুল না কি বলে। এটা হচ্ছে ব্যালকনিতে বসিয়ে রেখেছে, ছাদে ওদের ফ্ল্যাটের ছাদেও বসিয়ে রেখেছে। তো তোমরা আগে এগুলো দেখে নাও। আর এখানে আরেকটা কি বেশ গাছ আছে, সিম গাছে ছোটো ছোটো সিমও হয়েছিল। এখানে আছে হচ্ছে গাঁদা ফুলের গাছ, আরও অনেক কিছু গাছ রয়েছে, তুলসী গাছ। তোমরা দেখো অনেক কিছু, সব গাছের তো আর নাম জানি। এটা কী বেশ বলে, কি পাথর কুচি না কি একটা পাতা বলে। আর এই গাছটা আমাদের দিয়েছিল, আমাদের ঘরেও রয়েছে এই গাছটা। তো দেখতে থাকো তোমরা। আর দেখো এগুলো হচ্ছে ছাদে বসিয়ে রেখেছে, ছাদে জবা গাছ, তুলসী গাছ, তারপরে কারি পাতা, গাঁদা ফুলের গাছ, কত গাঁদা ফুল হয়েছে গাছে দেখো। রাতে হয়তো তোমরা ঠিক করে দেখতে পাচ্ছ না, তবু তোমাদের যতটা পারলাম দেখিয়ে দিলাম। আর ছাদ দিয়ে বাইরের ভিউটাও খুব সুন্দর লাগছিল, সামনেই মন্দির আছে, মন্দিরটাও দেখতে কি সুন্দর লাগছিল, তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, আমরা আগে গাছগুলো ভালো করে দেখে নাও। রাত তো তার জন্য গাছগুলো ঠিকঠাক করে দেখা যাচ্ছিল না, একদিন দিনের বেলা গিয়ে তোমাদের দেখাবো গাছগুলো। এখানে লঙ্কা গাছে লঙ্কার ফুল হয়েছে, দেখো লঙ্কা হবে। হ্যাঁ, আর এখানে অনেকগুলো গাছ আছে, আমি নাম জানি না। এই গাছগুলো যেন আমি নাম জানি না, যেমন আরে দেখো মন্দিরটা, এটা হচ্ছে কালী মন্দির। এখানে সন্ধ্যেবেলা আরতি চলছিল, আর কি সুন্দর লাগছিল জায়গাটা। আর নিচে দিয়ে দেওয়া কাজ চলছে। আর এই রাস্তাটা দিয়ে আমি রোজ স্কুলে যাই, মানে এই দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, মানে এইদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে। আমি স্কুলে যাই এই রাস্তাটা দিয়ে রোজ, কিন্তু আমার পিসির বাড়ি আসা হয় না। আমি সোজা স্কুলে যাই, সোজা ঘরে চলে আসি, সামনে পিসির বাড়ি, তবু আমি যাই না কেন, কি জানি, আমি জানি না কেন। এ দেখো এখানে আরতি চলছে, সব লোক দাঁড়িয়ে দেখছে। এবারও আমি আমার থোবরা দেখাবো। আমি কেন বারবার আমার নিজের থোবরাটা দেখাচ্ছি আমি জানি না। আর এই দেখো আমি এই রাস্তাটা দিয়ে স্কুলে যাই, আগে যে রাস্তাটা গেলাম এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়, কিন্তু আমি জায়নগর মেন রোড বলে আমি এই রাস্তাটা দিয়ে যাই রোজ। আর এই দেখো চারিদিকের ভিউটা কি সুন্দর, কি মানে দেখতে যা লাগছিল না পুরো ভিউটা, কি বলবো, ক্যামেরা অতটা সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু আসলে যে আমি দেখছি যে এত সুন্দর লাগছিল জায়গাটা। তো ওখানে আমার আর ভিডিও করার কিছু হয়নি। তো এখন আমরা ঘরের দিকে চলে এসেছি, প্রায় ঘরের কাছে পৌঁছেই গেছি। তো আমরা ঘরে এন্টার করছি। এতটা অন্ধকার কেন? ও সেই আমাদের ঘরের সামনে লাইট জ্বলছে, বৌদিরা মনে হয় আমাদের ঘুমিয়ে পড়েছে, সেজন্য লাইট জ্বলছে না। তো দেখো দাদা ঘরে কি করছে দেখি, চলো। বিড়াল একটা ঘর দিয়ে বেরিয়ে গেল। ঘরের লাইট বন্ধ কেন? দাদা কোথায়? দেখেছো ঘরের দরজাগুলো চলে গেছিলো। আর এসে দেখো একটা কি সুন্দর বিড়ালকে পেয়ে গেছি, মানে আমাদের এখানে থাকে না, কোথাও থেকে এসছে একটা নতুন বিড়াল। আর কোলে তুলতে দিচ্ছিল, গায়ে হাত দিয়ে আদর করতে দিচ্ছিল, কি কিউট ছিল বিড়ালটা। আমি ভাবতে পারিনি এসে একটা কত সুন্দর কিউট বিড়াল দেখতে পাবো আমি। এই দেখো আমি কোলে তুলেছি এক হাতে। তো আমরা ঘুরে চলে এসেছি, এখন রাত হয়ে গেছে, 10টা বাজতে যায়। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া করবো, করে শোবো। হ্যাঁ, তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। হ্যাঁ, তোমার যদি ব্লগটা ভালো লাগে কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, বলতে হবে কেমন লেগেছে, আর শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে।
আর মাত্র 5টা বাকি 500 হতে। 5টা বাকি 500 তাড়াতাড়ি করে দাও। এখন হয়তো 5টা বাকি, পরে হয়তো 4টেও বাকি থাকে, 3টেও বাকি থাকতে পারে। কারণ ব্লগটা ছাড়বো 495 হয়ে রয়েছে। কি হয়ে যাবো জানি না। যাই হোক, যে কটা বাকি থাকে 500 হতে 500 তারিখ কত? 500 করে দেবে। তারপরে 500 যদিও বা হয়ে যায়, তাড়াতাড়ি চাইবে যাতে আমার একটু 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়। আজ তারিখ কত? আজকে 30 29 না 30। 30 তারিখ। তাহলে আজকের জন্য এতটাই। বাই। বাই।